আজকে আমি বানাবো চিকেন তান্দুরি। তো প্রথমে আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এখানে শিলপাটার সাহায্যে আমি চিকেনগুলো একটু থেতলিয়ে নিচ্ছি। চিকেনগুলো এভাবে থেতলিয়ে নিলে চিকেনের ভিতরে মশলাগুলো পারফেক্টভাবে ঢুকে যাবে এবং ভালোভাবে কুক হবে চিকেনটা। তো এখানে আমার সবগুলো চিকেন আমি থেতলিয়ে নিয়েছি 4 পিস, 2 পিস রান এবং 2 পিস বুকের মাংস। এই 4 পিস চিকেন আমি সুন্দর করে শিলপাটার সাহায্যে থেতলিয়ে নিয়েছি। এখন আমি এখানে লেবুর রস দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমাস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাকে স্বাগতম। চিকেনগুলোতে লেবুর রস মাখানো হলে এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। তো ফার্স্টে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে এখানে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর ভাজা জিরা গুঁড়ো, তারপর এখানে আমি জিরা, শুকনো মরিচ এবং দারচিনি এলাচ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব দেয়া হয়ে গেলে আমি চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই মশলাগুলো ভালোভাবে মিক্সড করার কারণে চিকেনের ভিতরে পারফেক্টভাবে মশলাগুলো ঢুকে যাবে এবং এই মশলাগুলোর সাথে চিকেনটা মেখে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পারফেক্টভাবে ঢুকে যায় এবং চিকেনটা খেতে অনেক জুসি হয়। আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনের ভিতরে যে মশলাগুলো ভালোভাবে পারফেক্টভাবে ঢুকলে চিকেনটা অনেক জুসি হবে খেতে এবং চিকেনটা খুব ভালোভাবে কুক হবে। তো এখানে আমি চিকেনটা রেখে দিলাম রেস্টে। এখন আমি এখানে তান্দুরি চিকেনের সাথে নান খাবো। তো এখানে নান বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে 2 চামচ চিনি দিব। চিনি দেয়া হলে এখানে আমি 1.5 চামচ ইস্ট দিব। ইস্ট দেয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা সুন্দরভাবে মেখে নেব। তো ইস্ট দিয়ে দিলাম। এখন আমি একদম হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা সুন্দরভাবে করে নেব। এই ডোটা সুন্দরভাবে করে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডোটা মথে নিয়ে রেস্টে রেখে দেব। তো এখানে আমি চিকেনটা এখন ভাজার জন্য চলে আসলাম। তান্দুরি চিকেনটা এখানে ননস্টিকের প্যানে দিয়ে দেব এবং আস্তে আস্তে চিকেনটা আমি ভেজে নেব। তো ফার্স্টে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এখন আমি চিকেন 2 পিস দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তান্দুরি চিকেনটা। এই কিছুক্ষণ পর পর এর উপরে আমি তেল ব্রাশ করে দেব। তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে লো হিটে আমি চিকেনটা ভেজে নেব। তো উপর থেকে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আস্তে আস্তে করে চিকেনটা আমি কুক করব, যাতে ভিতরটা পারফেক্টভাবে হয়ে যায় এবং কোনো কাঁচা ভাব না থাকে। এইদিকে আমি আটাটা ময়দার ডোটা ফুলে উঠেছে। এখন আমি নানগুলো বানিয়ে নেব। তো ময়দাটা আরেকটু ভালোভাবে মথে নিলাম। নিয়ে এখন আমি নানগুলো সুন্দরভাবে করে নেব। চিকেন তান্দুরির সাথে নান খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই চিকেন তান্দুরি এবং নান হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা দিয়ে খেতে হয়, আর এটা স্বাস্থ্যসম্মত না। আমার বাচ্চা এটা খেতে অনেক পছন্দ করে, তাই আমি বাসায় তাকে তৈরি করে দিই আর সে অনেক মজা করে খায়। এদিকে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে। চিকেন তান্দুরিটা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। চিকেন তান্দুরি হয়ে গেছে, পারফেক্টভাবে কুক হয়ে গেছে। চিকেন তান্দুরিটা নামিয়ে নিয়ে এখন আমি নানগুলো ভেজে নেব। তো নানগুলো দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে ঢেকে দিলাম
আমার নানটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে, এক পাশটা হয়ে গেছে, তাই আমি আরেক পাশটা একটু ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। এভাবে সবগুলো নান আমি করে নেব। আমার নানটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম দোকানের মতোই হয়েছে, পারফেক্ট নান এবং নরম তুলতুলে। আমি সবগুলো নান ভেজে নিব। এখানে আরেকটা দিয়ে দিলাম। এই নানটা অনেক সুন্দর হয়েছে, একদম ফুলে উঠেছে এবং নরম হয়েছে। এভাবে করে আমি সবগুলো নান ভেজে নেব। গরম গরম নান দিয়ে তান্দুরি খেতে অনেক মজা। তো আমার নানগুলো হয়ে গেছে এবং তান্দুরি হয়ে গেছে, এখন আমি টমেটো সস দিয়ে খাবো। কত সুন্দর হয়েছে। এখানে নানটা আমি কেটে নিব, কেটে নিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়ে তারপর আমি খাবো। দেখতেই পাচ্ছেন নানগুলো আমার কত সুন্দর ফুলেছে, একদম হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়েছে। এখন আমি চিকেন তান্দুরি দিয়ে নান দিয়ে সস, টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি, অনেক মজা হয়েছে। এই তান্দুরি এবং নান খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।